আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো হতো। তোমাদের জন্য আমি নিয়ে আসলাম বারমুদা ম্যাপে কীভাবে জোন পুশ করবা এই নিয়ে দুইটা টিপস অ্যান্ড ট্রিক্স। আর গাইজ আগে বলে রাখতেছি, আগের ভিডিওটাতে 2000 লাইক এম ছিল, তো তোমরা পূরণ করে দিয়েছো একদিনের ভিতরে, এই জন্য এই ভিডিওটা বানানো। আর আজকের এই ভিডিওটা লাইক এম হচ্ছে 7000। যদি 2 দিনের ভিতরে 7000 লাইক এম পূরণ হয় তাহলে অন্য অন্য ম্যাপে কীভাবে জোন পুশ দিবা ওইসব ভিডিও নিয়ে আসবো। আর এটা অবশ্যই ইম্পসিবল একটা লাইক এম দিছি, কারণ ইম্পসিবল লাইক এম যদি তোমরা পূরণ করতে পারো তাহলে আমিও অবশ্যই অন্য অন্য ম্যাপের ওগুলো সিক্রেট সব কিছু আমি বলে দিব। তো আমি কিন্তু এখানে কাটালুসিয়া চলে আসি, তোমরা দেখো আমি কিন্তু কয়েন কালেক্ট করতেছিলাম, বাট এখানে একটা ফুল স্কোয়াডের কাছে মারা খেয়ে যায়। তোমরা দেখো গাড়ি চেঞ্জ করতে গিয়ে মারা খেয়ে যায়। আর 1200 টোকেন ছিল, তোমরা দেখো 45টা প্লেয়ার লাইভ। তারপরে এখানে আমাদের টিমমেট আমাদেরকে আবার রিয়াপ দিয়ে দেয়। তোমরা জাস্ট ফোকাস করবো আমি কীভাবে জোন পুশ দিই, কোন থেকে কীভাবে, মানে কোন জায়গা থেকে কীভাবে জোন পুশ দিই, তোমরা জাস্ট এটা ফোকাস করবো। আর লাস্ট থেকে আমি কিন্তু অবশ্যই বলে দিব কীভাবে জোন পুশ দিই, কোন জায়গা থেকে কোন জায়গায়। আর অবশ্যই ভিডিওটা না টেনে স্কিপ না করে দেখবা, তাহলে অবশ্যই বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না গাইজ। আমি আগে বলে দিলাম। তো আমি কিন্তু আবারও ক্যাপটাউনে নেমে গেলাম। তোমরা দেখো ম্যাপের দিকে দেখো, আমি কিন্তু ক্যাপটাউনে নেমে গেলাম। আমরা ফার্স্ট অফ অল নামছি কাটালুসিয়া, তারপর আমরা এখন নেমে গেলাম ক্যাপটাউনে। আর আমরা কিন্তু এখন ক্যাপটাউনের কয়েনগুলো কালেক্ট করতেছি। দেখো আমাদের টিমমেটগুলো কিন্তু ক্যাপটাউনে আছে। হ্যাঁ, আমরা কিন্তু ক্যাপটাউনের কয়েনগুলো কালেক্ট করতেছি। দেখো আর এখানে কিন্তু দেখো আমি কিন্তু ম্যাপের দিকে তোমরা ফোকাস করো জাস্ট। আমি কিন্তু ক্যাপটাউনের কয়েনগুলো কালেক্ট করতেছি। আর আমরা ক্যাপটাউনের কয়েনগুলো কালেক্ট করার পরে যাবো মিলের দিকে। আর তারপর শিপইয়ার্ড। তোমরা দেখো আমি কীভাবে কয়েন কালেক্ট করি, তোমরা জাস্ট একটু দেখো। এখানে কিন্তু পুরো বিয়ার র্যাঙ্ক আমরা দেখাতেছি। আর এখানে কিন্তু আমাদের ওরকম স্কোয়াড নাই, বাংলা স্টোপান বা আদার্স কোনো স্কোয়াড নেই, কারণ তারা কিন্তু পুশ অফ তোমরা তো সবাই জানোই। তো আমি কিন্তু এখানে ক্যাপটাউনের কয়েনগুলো কালেক্ট করার পর আমার কাছে হয়ে যায় 2000 টোকেন। তো এই 2000 টোকেন নিয়ে আমরা কিন্তু মিলের দিকে রওনা করি। আর দেখো মিলের নিচে দিয়ে কিন্তু কয়েন কালেক্ট করার জন্য যাই। আর এখানে কিন্তু 41টা প্লেয়ার আলাইভ। তোমরা জাস্ট দেখো আমি কই থেকে কই যাই, মানে যেখানে তোমরা নাম্বার জাস্ট আমি যেভাবে কয়েন কালেক্ট করি এই ম্যাপে, তোমরা জাস্ট এই সিরিয়ালে কয়েন কালেক্ট করলেই মানে হবে। তাহলে এমনিতে 20-30 হাজার টোকেন এমনিতে হয়ে যাবে। টিমমেটের কাছ থেকে নেওয়া সহ 20-30 হাজার টোকেন ইজিলি হয়ে যায়। তো আমরা দেখো আমি কীভাবে কয়েন কালেক্ট করি। আমি কিন্তু কয়েন কালেক্ট করতে করতে মিলে থেকে চলে আসি শিপইয়ার্ডের দিকে। আর সিরিয়াল বাই সিরিয়াল আমি যদি কাটালুসিয়া নামতাম, আমি এখান পর্যন্ত আসতাম, এইখান দিয়ে ক্যাপটাউন তারপর ফ্যাক্টরি সবগুলো কিন্তু খাইতাম। তোমরা জাস্ট একটু ফলো করো। আমি কিন্তু তারপর শিপইয়ার্ডে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে। আর আমার কাছে এখন আছে 3500 টোকেন। আর বাইক নিয়ে কয়েন কালেক্ট করতে একটু সুবিধা, তাহলে সব চিপা চাপের কয়েনগুলো কালেক্ট করতে করা যায়। তো দেখো আমি কিন্তু চিপা চাপের সবগুলো কয়েন কালেক্ট করতেছি। আর এখানে দেখো শিপইয়ার্ডেও কিন্তু চলে আসি, কিন্তু শিপইয়ার্ড এখানে এনিমি। আর আমি কিন্তু কয়েন কালেক্ট করতেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, অবশ্যই দেখবা আমি কীভাবে কয়েন কালেক্ট করি। তো আমি কিন্তু যদি কাটালুসিয়া নামতাম তাহলেও কিন্তু আমি এখানে করতাম। আমার ফার্স্ট অফ অল টিপস অ্যান্ড ট্রিক্স ছিল যে কাটালুসিয়া থেকে, আর আরেকটা হচ্ছে ফ্যাক্টরি থেকে, মানে এই দুইটা জায়গায় ল্যান্ড করবা বেশি। আমি সব থেকে বেশি এই দুইটা জায়গায় ল্যান্ড করি। তো আমি কিন্তু এখানে চলে আসি এই পর্যন্ত, কারণ আমি কাটালুসিয়ার কয়েনগুলো খাইছি, মাত্র একটা কয়েন খাই নাই, তো ওই কয়েনটা খাবো। সো আমি যদি কাটালুসিয়া নামতাম তাহলেও কিন্তু এই সিস্টেমে আমি এই কয়েন কালেক্ট করতাম, যে কাটালুসিয়া নামি এরকম কয়েন কালেক্ট করি, ক্যাপটাউনে যাই তারপর করতাম। তো এখন যেহেতু এখানে কাটালুসিয়া নামি মার খেয়ে গেলাম, তো আমি এই জন্য ক্যাপটাউন থেকে আসলাম। এখন আমি আবার ফ্যাক্টরি দিকে যাবো। তো দেখো আমি কিন্তু হ্যাঙ্গারও যাই নাই, কারণ হ্যাঙ্গারে কয়েন আসছে, বাট কয়েনগুলো খাইতে সমস্যা, ওখানে এনিমি থাকতে সমস্যা। তো আমি কিন্তু এই কয়েনটা খেয়ে ফেলাম। তোমরা দেখো তারপর ডাইরেক্টলি চলে আসলাম বিমা শক্তি স্ট্রিপের এখানে। আর এখানে কিন্তু আমরা চলে আসলাম এলশিপের সামনে। আর এখানে আমি কয়েন কালেক্ট করে ফেলি। তারপর আরেকটা টোকেন আছে উপরে, তো এই কয়েনটা কালেক্ট করে ফেলবো। আর এই কয়েনটা কালেক্ট করার পর আমি ডাইরেক্টলি চলে যাবো ফ্যাক্টরির দিকে। আর তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে, ফুল ভিডিও দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করলে কিন্তু গাইজ নেক্সট যেসব ভিডিও ছাড়বো ওসব ভিডিও তোমরা মিস করবা, অনেক মিস করবা, যাদের জন্ম শিকার ইচ্ছা আছে। সো আমি কিন্তু এখানে ফ্যাক্টরিতে আসি আর ফ্যাক্টরিতে সবগুলো কয়েন কালেক্ট করে ফেলি। আর ফ্যাক্টরিতে কয়েন কালেক্ট করার পরে আর মাত্র একটা কয়েনে আছে পচুনিক। তো আমরা পচুনিক কয়েন কালেক্ট করার জন্য যাবো। তো আমার কাছে হেল নাই, তো এই জন্য আমি এখানে সুপার মেডি একটা ছিল, সুপার মেডিন আমি নিয়ে নিই। আর তারপর আমি এখানে কিন্তু পচুনিক একটা কয়েন কালেক্ট করে ফেলি। আর এখানে কিন্তু তারপর আমি পচুনিকে আর 2টা কয়েন আছে, এই 2টা কয়েন খাইলে আমার মোটামুটি কয়েন কালেক্ট করা হয়ে যাবে। আমি অতটা কয়েন খাই না গাইজ, আমি মাত্র কয়েকটা কয়েন খাই, বাস টিমমেটের কাছে যাই, ওগুলার কয়েন হলে আমার কাছে 30,000, 26,000, 25,000 টোকেন ইজিলি হয়ে যায়। আর এইসব টোকেন দিয়ে তোমরা ইজিলি 2 থেকে 3 বার রিয়াপ দিতে পারবা। তোমরা দেখো এখানে কিন্তু দ্বিতীয়জন শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু সব পুরো ম্যাপের কয়েন কালেক্ট করা শেষ, ফ্যাক্টরি সব কিছু ক্যাপটাউন সব জায়গায় কিন্তু কয়েন কালেক্ট করা শেষ। তারপর আমি এখানে টিমমেটের কাছে আসি কয়েনগুলো নেওয়ার জন্য। সো টিমমেটের কাছে আসার পরে আমার কাছে হয়ে যায় 26,000 টোকেন। তারপর এই 26,000 টোকেন নিয়ে আমি ডাইরেক্টলি চলে যাই জোনের ভিতর। আর জোনের ভিতর যাই সুপার মেডি বাইর করবো। আর এখানে গেছে আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে যে সুপার মেডি বাইর করার ক্ষেত্রে তোমরা জোরে গেলে নর্মাল মেডিকেট 7 থেকে 8টা বা জোরে গেলে 10টা, এর বেশি বাইর করবে না গাইজ, কারণ লাস্ট জনে বুঝাই তো নর্মালি কোনো কাজের না। সো এখানে নর্মাল মেডি না বাইর করাটাই বেটার। আমি নর্মাল মেডি টোটালি বাইরে করি না, ধরো 5-7টা এরকম বাইর করি। তো দেখো আমি কিন্তু এখানে রিপ্লেস করি, এরকম টানা বাইর করি না, এরকম যদি টানা চাপাচাপি করে বাইর করি তাহলে হয়তো 5 থেকে 6টা সুপার মেডি পাবা। বাট তুমি যদি রিপ্লেস করি সুপার মেডি বাইর করো তাহলে অনেকগুলো সুপার মেডি বাইর করতে পারবা। আর আমি কিন্তু এই ম্যাচে 28টার মতো সুপার মেডি বাইর করছি। তো তোমরা যদি
কিন্তু ওরকম সুপার মিডি বাইর করতে পারবা। আর আগে বলেছি তোমরা কিন্তু নর্মাল মিডি 5 থেকে 7টা বাইর করার পরে আর নর্মাল মিডি বাইর করবা না, রিফ্রেশ করে শুধু মাত্র সুপার মিডি বাইর করবা আর ইনজেকশন এগুলো বাইর করবা, এর থেকে বেশি কিন্তু বাইর করবা না। আর ধরো 6000 টোকেন বা 5500 টোকেন রাখবা টিমমেটকে রিয়াপ দেওয়ার জন্য, তাহলে তুমি লাস্ট জনে 3বার রিয়াপ দিতে পারবা ইজিলি। আর যদি 6000 টোকেন থাকে তাহলে 4বার রিয়াপ দিতে পারবা ইজিলি অনাহাসে। আর তোমার কাছে সুপার মিডি আসে তুমি ডাইরেক্টলি 4বার রিয়াপ দিয়ে চলে আসতে পারবা। তো আমার ক্ষেত্রে কিন্তু যেসব সুপার মিডি ছিল আমার কাছে সুপার মিডিও শেষ এসে আমি কিন্তু 3বার রিয়াপ দিছি। আর এমনিতে আমার স্কোয়াড কিন্তু নর্মাল স্কোয়াড, সো তোমরা তো জানোই পুশ আপ বাংলাদেশ ওপেন পুশ আপ, তো তাদের সাথে দিলে এমনিতে এরকম লাস্ট জনে 1বার বা 2বার রিয়াপ দিলে বেশিরভাগই বুইয়া হয়ে যায়। বাট এখানেই হচ্ছে যে আমার স্কোয়াড অতটা ভালো ছিল না, তো 3বার রিয়াপ দিই তারপর বুইয়া হয় না। তো তোমরা অবশ্যই দেখো কীভাবে কী করতেছি। তো আমি কিন্তু ডাইরেক্টলি প্যাক করি, কারণ আগে সেফটি এই জন্য, কারণ অনেক এনিমি আছে এরকম চুপে আসে তারপর হেডশট মেরে দেয়, আমি এরকম অনেক মার খেয়েছি। তো এই জন্য আমি সবসময় প্যাক করি সুপার মিডি বাইর করা শুরু করি। তো আমি কিন্তু সুপার মিডি বাইর করতে দেখো আমার কাছে কিন্তু 7000 টোকেন হয়ে গেছে আর এখনও কিন্তু 22টা প্লেয়ার আলাদা। আমি কিন্তু সুপার মিডি অনেকগুলো বাইর করতেছি, তোমরা একটু দেখো। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ নেক্সটে তোমরা যদি 7000 লাইকে পূরণ করো তাহলে নেক্সটে অনেক যেগুলো অন্য ম্যাপের যেসব ভিডিও যে কীভাবে দনপুষ দিই ওসব ভিডিও আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর অবশ্যই নেক্সট সিজনে ইনশাল্লাহ বাংলাদেশ ওপেনের সাথে আবারও জনপুষ হবে, তো খেলা হবে কাপা দিয়ে। তো আমি কিন্তু এখানে দেখো আমি কিন্তু 5900 টোকেন রাখছি, তো এখানে কিন্তু 2জনকে রিয়াপ দিয়ে দিছি। তোমরা দেখো এই জন্য কিন্তু 2জনকে রিয়াপ দিয়ে দিই। আর তোমাদের দেখার জন্য আমার কাছে 4700 টোকেন ছিল, তো তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এই কয়েনগুলো রেখে দিই। এরা যদি এখন মরেও আমি এদেরকে রিয়াপ দিব না, কারণ এটা তো এমনিতে গ্র্যান্ড মাস্টার অতটা লবি না, আমাদের টিমমেট নিয়ে আমি খেলতেছি ফ্রেন্ড লিস্টের, তো এখানে রিয়াপ না দিলেও চলবে, এদের এতটা প্লাসের দরকারও নাই। তো আমি কিন্তু এখানে ঘুরোঘুরি করা শুরু করি, কারণ এরা আবার মরে গেছে, এদেরকে যদি রিয়াপ দিই তাহলে এই জোনেই সবগুলো কয়েন শেষ হয়ে যাবে, কিন্তু লাস্ট জোনে দেখানো হবে না এই জন্য। তো আমি কিন্তু এখানে তারপর গাড়ি নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি। এখানে কিন্তু 18টা প্লেয়ার অ্যালাইভ আর আমার কাছে 5000 টোকেন। আর 5000 টোকেন দিয়ে 3বার রিয়াপ দেওয়া যাবে, তোমরা তো জানোই 5200 টোকেন 5400 টোকেন হলে 3বার রিয়াপ দেওয়া যাবে ফুল টিমমেটকে। তো আমি কিন্তু এখানে এই জন্য ঘোরাঘুরি করতেছি। তোমরা দেখো 17টা প্লেয়ার আবারও অ্যালাইভ হয়ে গেছে, আমি কিন্তু এখান থেকে ঘোরাঘুরি করতেছি। তো টিপস নাম্বার 1 কীভাবে জোন পুশ করবা, কীভাবে কয়েন কালেক্ট করবা তোমাদের দেখালাম। আর টিপস নাম্বার 2তে একদম ক্লিয়ারলি দেখাই দেবো যে তোমরা কীভাবে জোন পুশ দিবা। তো এখানে কিন্তু লাস্টজন চলে আসছে, আর লাস্টজন দেখো আমি কিন্তু জোনের ভিতরে ঢুকে গিয়েছি তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য 2জন প্লেয়ারকে। হ্যাঁ, আমি কিন্তু এখানে সুপার মিডি নামিও সুপার মিডি মারতেছি দুইটা সুপার মিডি মারি, তারপর তাদেরকে রিয়াপ দিই। আমি কিন্তু আবারও জিপে উঠি, আর জিপে উঠি কিন্তু আমি আবারও টান দিই। আর এখানে দেখো একটা জোন পুষা রিয়াপ দিতে আসি মরে গেছে মনস্টার টাক দিয়ে, তোমরা দেখো। তো এরকম অনেকেই আছে পারে না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। আমি কিন্তু আবারও বললাম, কারণ নেক্সটে আবারও চলে আসবে নেক্সটে অন্য নতুন ভিডিও, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি কিন্তু আবারও তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য চলে আসি, আর এখানে জিপটা চেঞ্জ করে নিই। আর এটা কিন্তু লাস্ট জনে একবার রিয়াপ দিয়ে আসলাম, এখন আবারও রিয়াপ দিয়েছি। তোমরা দেখো সুপার মিডি মারতেছি, আর দেখো কোন জায়গায় আমি রিয়াপ দিতেছি তোমরা দেখো। এরকম কিন্তু তোমরাও ইজিলি পারবা, কারণ মেইন হচ্ছে যে সুপার মিডি। আর কয়েন যত বেশি পাবা ততই সুপার মিডি বেশি বার করতে পারবা। তো আমি কিন্তু কয়েন কালেক্ট করা সুপার মিডি বের করা এটা দেখাইলাম। আর টিপস নাম্বার 2 যেটা ওটাতে ফুল ক্লিয়ারলি দেখাই দিব, তোমরা অবশ্যই এইটা পর্যন্ত অপেক্ষা করো। আর ভিডিওটা অবশ্যই না কেটে দেখো, তাহলে তোমাদের অবশ্যই বুঝতে ক্লিয়ার হবো। তো আমি কিন্তু এখানে চলে আসি, আর এখানে ফুল একটা স্কোয়াড আছে। আমি কিন্তু লাস্ট জন্য একবার রিয়াপ দিয়ে আবারও চলে আসি, 2বার রিয়াপ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি কিন্তু আবারও রিয়াপ দেওয়ার জন্য চলে যায় লাস্ট জন। আর তোমরা দেখো গাড়ি ফাটানোর ট্রাই করছে এনিমি। তো এখানে কিন্তু আমাদের 3টা প্লেয়ারই খাতাম, আর আমার কাছে আছে 2000 টোকেন। সো আমি কিন্তু আবারও চলে আসি এখানে, 3জনকে আবারও রিয়াপ দিয়ে দিই। তো এরকম কিন্তু তোমরাও রিয়াপ দিতে পারবা ইজিলি। তো আমি দেখো আমি না যাইতে দেখে আমাদের আসমানেই আমাদের একটা টিমমেট শেষ। তো আমি কিন্তু এখানে আমি রিয়াপ দিয়ে চলে আসি, আমার কাছে আর কয়েন নাই। তো আমি কিন্তু এখানে ফাইট করার জন্য চলে আসি, আর এখানে একটা প্লেয়ারকে মারি, আর আমি এখানে ল্যান্ডমাইনে মরে যাই। তারপর আমি যাই, যখনই সামনে যাবো তখন ল্যান্ডমাইনে মরে যায়, আর এখানেই খাতাম হয়ে যায়। তো ওই ম্যাচে তো কাহিনী শেষ। ওই ম্যাচে কীভাবে জোন পুশ করলাম তোমরা তো দেখতেই পারছো। আমি কিন্তু আমার মতো জোন পুশ করছি, লাস্ট জন্য 3বার রিয়াপ দিয়েছি, তারপর হয় নাই। তো টিপস নাম্বার 2 হচ্ছে আমরা ফ্যাক্টরিতে নামবো। এই 2টা জায়গায় কিন্তু আমি বেশি নামি, কাটালুসিয়া না হলে ফ্যাক্টরি, এই 2টা জায়গায় থেকে আমি শুরু করি। তো এই ম্যাচে দেখাই দিব যে কীভাবে তোমরা A to Z আরও একদমই ক্লিয়ার হয়ে যাবা। তো আমি কিন্তু এখানে ফ্যাক্টরিতে নেমে গেলাম, আর ফ্যাক্টরিতে একটা গাড়ি নিয়ে নিলাম, এখনই গাড়ি নিয়ে নিব। আর এখানে কিন্তু ব্লুজন পরে তোমরা দেখো। সো আমি কিন্তু এখানে ল্যাম্বরগানি নিয়ে আনি, তোমরা দেখো ম্যাপের দিকে দেখো, আমি কিন্তু ল্যাম্বরগানি নিয়ে আনি। আর এখানে কিন্তু আমি ফ্যাক্টরিতে চলে আসি, আর ফ্যাক্টরিতে কিন্তু কয়েন কালেক্ট করতে দিই। আর তোমরা দেখো আমি কিন্তু ম্যাপের দিকে দেখাচ্ছি যে কীভাবে কয়েন কালেক্ট করতে দিই। হ্যাঁ, সো আমি কিন্তু দেখো আমি ল্যাম্বরগিনি নিয়ে আমি কয়েন কালেক্ট করতেছি ফ্যাক্টরি থেকে, আর ফ্যাক্টরি থেকে কিন্তু আমি শুরু করব। তোমরা দেখো আমি কিন্তু ফ্যাক্টরিতে আসি আমি এখনও। সো আমি কিন্তু এখানে তারপর ফ্যাক্টরিতে 2টা কয়েন কালেক্ট করে ফেলি, আর এখানে আমাদের টিমমেট আরেকটা কয়েন কালেক্ট করে ফেলছে। তারপর এখন আমি যাবো পচুনিকের কয়েনটা কালেক্ট করে ফেলি। তারপর পচুনিকের কয়েন এটা কালেক্ট করে ফেলে আরও 2টা কয়েন আছে, সো এই 2টা কয়েনও কালেক্ট করব।
আর এই দুইটা কয়েন কালেক্ট করে আমি যাব একদমই পিকের উপরে। আমি কিন্তু এভাবেই সবসময় কয়েন কালেক্ট করে ফেলি। তো ফ্যাক্টরি থেকে পচুনিক, তারপরে এখন আমরা আসতেছি পিকের দিয়ে কয়েন কালেক্ট করার জন্য। আর তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখো, আমি আগে বলেছি এখনও বলতেছি। আর তোমরা যদি মনে হয় এই ভিডিওটা তোমার কোনো বন্ধু হেল্পফুল হবে তাহলে অবশ্যই তাকে শেয়ার করবা। আর ভিডিও লাইকে হচ্ছে 7,000, অবশ্যই 7,000 যদি পূরণ করো আমি কিন্তু নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো কীভাবে অন্য ম্যাপে জনপুই দিই। তো দেখো আমি কিন্তু পিকের নিচে পর্যন্ত চলে আসি। এখানে কীভাবে দেখো আমি কিন্তু ফ্যাক্টরি থেকে চলে আসি ক্যাপ্টেন পর্যন্ত। আর কীভাবে কয়েন কালেক্ট করি তোমরা দেখতে পারতেছো। সো আমি কিন্তু কয়েন কালেক্ট করতে করতে আমাদের কাছে হয়ে যায় 3,300 টোকেন। আর আমি কিন্তু এখানে কোনো জিপে পাই না, মানে কী কমু। তারপরে এখানে আমি আসি কয়েন কালেক্ট করে ফেলি ক্যাপ্টেনের, আর এখানে একটা জিপ পেয়ে যাই। তারপর এই জিপটা নিয়ে আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। আর আরেকটা কথা হচ্ছে গাইজ, আমি ইনশাল্লাহ নেক্সট থেকে আমি আগের ড্রেস আপ নিয়ে জোনপুশ ভিডিও ছাড়বো। তো এই ড্রেস আপটা নিয়ে আমি আর জোনপুশের ভিডিও বা আদার্স কোনো ভিডিও করবো না। তো অবশ্যই তোমরা অনেকেই বলছো আগের ভিডিওতে যে এই ড্রেস আপটা ভালো না, আগের ড্রেস আপই ভালো ছিল। তো অবশ্যই তোমাদের কথা রাখার জন্য সো আমি আগের ড্রেস আপ নিয়ে ভিডিও করবো। সো গাইজ দেখো আমি কিন্তু ক্যাপ্টেনে চলে আসি, ক্যাপ্টেনের কয়েনগুলো কালেক্ট করে ফেলি। আর তারপর এখন আমি যাচ্ছি মিলের নিচের দিকে। আর দেখো আমাদের টিমমেট একটাও জয় বাংলা হয়ে গেছে, মানে কী বলবো, আমার কাছে কিন্তু এখানে 5,100 টোকেন হয়ে গেছে। সো আমি কিন্তু এই টোকেনগুলো নিয়ে আমি ডাইরেক্টলি চলে আসি মিলের এদিকে। আর মিলের এদিকে দেখো আমি কিন্তু কয়েন কালেক্ট করতেছি। এদিকে আমাদের দুইটা টিমমেট খতম হয়ে গেছে। সো তোমরা দেখো আমি কীভাবে কয়েন কালেক্ট করতেছি। আর এরকম যদি কয়েন কালেক্ট করি তোমাদের যদি টিমমেট যদি তোমাদেরকে কয়েন নাও দেয় তারপরেও তোমাদের কাছে হয়ে যাবে 11,000 টোকেনের মতো। সো 11,000 টোকেন দিয়ে তুমি লাস্টে একবার রিয়েপ দিতে পারবা, রিয়েপ দিয়ে আসতে পারবা, আবারও যাই রিয়েপ দিতে পারবা, হয়তো নাও আসতে পারো। তারপরেও তোমার অনেক হেল্পফুল হয়ে যাবে 2বার রিয়েপ দেওয়া লাস্ট জনে, মুখের কথা না গাইস। সো আমি কিন্তু এখানে চলে আসি ডাইরেক্টলি শিপইয়ার্ডে, মানে আগের সিস্টেমে যেরকম আমি জোনপুশ দিচ্ছি ওরকমই কিন্তু। বাট ওই একটা হচ্ছে যে কাটালিস্টে নামছি আর একটা হচ্ছে ফ্যাক্টরিতে নামছি, মানে দুইটা টিপস এন্ড ট্রিক্স আমি যেভাবে নামি আর কি ওইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। সো কিন্তু আমি আবারও চলে আসি কাটালিস্ট থেকে, তারপরে কাটালিস্টে না সরি গাইস, আমি শিপইয়ার্ডে চলে আসি। আর শিপইয়ার্ডের কয়েনগুলো খেয়ে ফেলি তোমরা দেখো। আর শিপইয়ার্ডে আরেকটা কয়েন ছিল, তো আমি এখানে টিমমেটকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পরে আমার কাছে ছিল কিন্তু 7,200 টোকেন। তারপরে এখানে আমার কাছে 6,000 টোকেন হয়ে যায়, কারণ দুজনকে রিয়াপ দিয়েছি, 1,200 টোকেন চলে গেছে ফুল রিয়াপ দেওয়ার জন্য। সো গাইজ আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে চলে আসি পচুনিক, শিপইয়ার্ড মানে কেপটাউন সবগুলো থেকে চলে আসি। আমরা কিন্তু আবারও চলে আসি আগের জায়গায়। আর এখানে কিন্তু গ্রেভিয়ার্ড, ব্লুশিয়া সবগুলো কয়েন কালেক্ট করে আমি যাবো কাটালিস্টিয়ার। আর কাটালিস্টিয়ার কয়েনগুলো কালেক্ট করার পরে আমাদের কয়েন কালেক্ট করা শেষ, আমরা যাবো টিমমেটের কাছে। সো এরকম আগের ম্যাপেও তোমাদের দেখালাম যে কাটালিস্টিয়া থেকে কীভাবে মানে জোন পুশ করবা। সো এটা হচ্ছে যে ফ্যাক্টরি থেকে আমি দুই জায়গায় নামি। আর তোমরা যেখানে নামো এভাবে কয়েন কালেক্ট করবা, মানে এইভাবে কয়েন কালেক্ট করলে তোমাদের কাছে হয়ে যাবে। আর টিমমেটের কাছে কয়েনগুলো নিলে তোমার কাছে 30,000 টোকেন মতো হয়ে যাবে। আর এই টোকেনগুলো নিয়ে তোমরা অনায়াসে জোন পুশ করতে পারবা, 3 থেকে 4 বার তো তোমরা রিয়েপ দিতে পারবাই। সো আমি কিন্তু এখানে তারপরে চলে আসি উপরে কাটালিস্টের উপরে যে টোকেনটা, এই টোকেনটা কালেক্ট করে ফেলি। আর আমার কাছে হয়ে যায় 28,400 টোকেন। তো আমি কিন্তু এখানে আরও টোকেন কালেক্ট করি, তোমরা দেখো হ্যাঙ্গারে, কারণ আমি কিন্তু একবার রিয়েপ দিছি আর আমাদের টিমমেট কিন্তু 2বার মরে গেছে। সো এই জন্য আমি কিন্তু কয়েন আরও বেশি কালেক্ট করতে হবে এই জন্যে। তো তাহলে টিমমেটের কাছ থেকে কয়েন নিলে তাহলে কিছু টোকেন হবে। সো আমি কিন্তু এখানে কয়েন এখনও কালেক্ট করতে তোমরা দেখো 31টা প্লেয়ার এখনও অ্যালাইভ। আমাদের মাত্র টিমমেট একটা ছিল বেশ, আর 2টা টিমমেট কিন্তু জয় বাংলা হয়ে গিয়ে তোমরা তো দেখছেই। সো দেখো আমি কিন্তু ফাইনালি ফ্যাক্টরি পর্যন্ত চলে আসি। তার মানে ফার্স্ট জন শেষ, দ্বিতীয় জনের আগেই আমরা কিন্তু ফ্যাক্টরি পর্যন্ত চলে আসছি পুরা ম্যাপের কয়েন কালেক্ট করে। আশা করি তোমরা বুঝতে পারছো, যদিও বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানো, আমাকে বুঝে দেবো। সো আমি কিন্তু এখান থেকে আমাদের একটা টিমমেটের কাছ থেকে কয়েন নিই। আর কয়েন নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 17,000 টোকেন। তোমরা বুঝো গাইস টিমমেটের কাছে কতগুলো টোকেন হয়ে গেছে। সো এরকম কিন্তু আমি বাকি 2টা টিমমেটের কাছে তাই টোকেন নেওয়ার জন্য। সো এই 2টা টোকেন টিমমেটের কাছে টোকেন নিলে আমার কাছে অনেকগুলো টোকেন হয়ে যায়, তোমরা দেখো। সো এইভাবে কিন্তু তোমরা ইজিলি, একদমই ইজিলি তোমরা সুপার মেরি বের করতে পারবা টোকেন নিয়ে। আর এত টোকেন অনেকগুলো তো হবেই, তোমরা তো দেখতে পাচ্ছ। আর এরকম কিন্তু তোমাদের কাছে কেউ সিক্রেটভাবে এরকম শেয়ার করবো না, শুধুমাত্র আমি শেয়ার করছি। তোমাদের অনেক রিকোয়েস্ট এতে কীভাবে জোন পুশ দেন। সো এই জন্য একটা সাবস্ক্রাইব তো অবশ্যই দেওয়াই লাগে। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা যদি এখনও লাইক দেওয়া নেয় অবশ্যই লাইক দাও। আর 7,000 লাইক পূরণ করে দাও। আর 7,000 লাইক পূরণ করার জন্য অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দাও, কারণ বেশি বেশি ভিউ না হলে, বেশি বেশি শেয়ার না হলে অবশ্যই 7,000 লাইক পূরণ হবে না। সো আগের ম্যাচে কিন্তু আমার কাছে 26,000 টোকেন ছিল, বাট এবার টিমমেটে মরে গেছে, জন্য আমার কাছে হয়ে যায় 21,000 টোকেন। তো আমি 21,000 টোকেন নিয়ে আমি এখন বক্স খোলা শুরু করি আগের সিস্টেমেই। সো বক্স খুলতে খুলতে আমার কাছে হয়ে যায় 5,900 টোকেন। আর এখানে কিন্তু আমাদের 2টা টিমমেট আবারও আকাশে চলে গেছে, মানে কি বলবো, এখনও কিন্তু 16টা প্লেয়ার অ্যালাইভ। আর এটা কিন্তু গ্র্যান্ডমাস্টার হার্ড লবি না গাইজ, এটা আমাদের টিমমেটে নিয়ে জোন পুশ দিয়েছিলাম। তো এখানে কিন্তু তারপর আমরা ডাইরেক্টলি জিপ নিয়ে ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি, কারণ এই জোনের পরে হচ্ছে লাস্ট জোন। সো আমি কিন্তু এখানে জোনের দিকে রওনা করি। আর টিমমেটকে আমি এখন রিয়াপ দেবো না, কারণ আপনাদেরকে দেখাবো যে কীভাবে লাস্ট জোনে 3-4 বার রিয়াপ দিতে পারবেন এরকম টোকেন দিয়ে। সো আমি কিন্তু এই জন্য এখান দিয়ে ঘোরাঘুরি করা শুরু করি, কারণ এখানে যদি রিয়াপ দিই তাহলে আবার মরবে। সো আর দেখানো হবে না এই জন্য।
তো আমি কিন্তু এখানে ঘোরাঘুরি করা শুরু করে, এখানে কিন্তু সবখানে শুধু স্কোয়াড আর স্কোয়াড শুধু ফাইট করতেছে। তো আমি কিন্তু এখানে শুধু ঘোরাঘুরি করতেছি, মানে কী বলবো, এখন কিন্তু 12টা প্লেয়ার এলে তারপরে একটা প্লেয়ারকে উড়িয়ে দিই আর এখানে লাস্ট জন শুরু হয়। তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। তোমরা আমরা দেখেন যে এখানে গাড়ি আটকে যায় আর এটা কিন্তু লাস্ট জনে কীভাবে রিয়াপ দেবেন এটা দেখাচ্ছি। তো আমি কিন্তু এখানে তারপর গাড়ি থেকে নামি রিয়াপ দিয়ে দিই, তারপর সুপার মেডি একটা মেরে দিই, তারপর আরেকটা সুপার মেডি মেরে দিই, মানে কী বলবো হেল অনেক কাটে। তারপরে এখানে আরেকটা সুপার মেডি মেরে দিই, তো গাড়িতে উঠে তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করে ফেলি। আর এখানে কিন্তু তারপর এখানে ফাইনালি জোনে চলে আসে। জোনে আসতে না আসে দেখি আমাদের আরেকটা প্লেয়ারও ডাউন হয়ে গেছে। তারপর আমি আবারও যাই তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। সো এইভাবে কিন্তু আপনারা লাস্ট জনে অনেকবার রিয়াপ দিতে পারবেন। সেই আমি কিন্তু আবারও চলে আসি পচনিকে। তো পচনিকে আসি কিন্তু আমি এখানে বিমাশতি স্ট্রিপে আসি, আর বিমাশতি স্ট্রিপে আসি কিন্তু আমি তারপর আবারও 3 জনকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দিয়ে 2টা সুপার মেডি মারি, তারপর আরেকটা সুপার মেডি মারি, তারপর জিপে উঠে যায়। জিপে উঠে আমি কিন্তু আবারও জোনের দিকে রওনা করি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইজ, আগে বলে দিলাম। আর 7000 লাইকের হয়ে কিন্তু আমি অন্য ম্যাপের ভিডিও নিয়ে আসবো। তো কিন্তু আমি আবার জোনে আসতে না আসতে আবারও 3টা প্লেয়ার খতম হয়ে গেছে। আর এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড আছে, সবখানে শুধু স্কোয়াড। তারপর এখানে আমি কিন্তু আবারও চলে আসি রিয়াপ দেওয়ার জন্য। সো রিয়াপ দিয়ে আমি আবারও কিন্তু গাড়িতে উঠে যাই, আর গাড়ি ধরে কিন্তু আমি আবারও রওনা দিই। আর এখানে কিন্তু তারপর জোনে চলে আসি। সো এইভাবে কিন্তু আপনারা 3বার অনায়াসে রিয়াপ দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝছেন যে আমি কীভাবে জোন পুশ দিই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভিডিওটা যারা এখনও বুঝতে পারে না তাহলে প্লিজ আবারও দেখেন, বুঝতে পারবেন। আর ভিডিওটা কিন্তু 7000 লাইক দিয়েছি, 2 দিনের ভিতরে যদি 7000 লাইক পূরণ হয় আমি কিন্তু নেক্সট ফরগোডে নেক্সট আলপিন ম্যাপে কীভাবে জোন পুশ দিবেন আমি কিন্তু ওইসব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো। তো অবশ্যই লাইক 7000 পূরণ করে দেন। তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।